সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। আমরা প্রার্থনা করি প্রভু যেন তার বাক্যকে শুনতে এবং বুঝতে আজকের আমাদেরকে সাহায্য করেন। পবিত্র আত্মা দ্বারা যেন সেই বাক্যকে আমরা বুঝতে পারি এবং আমরা যেন সঠিকভাবে সেই বাক্যের ব্যবহার করতে পারি। তো চলো আজকে ভিডিও শুরু করব। তো ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম আমি সকলকে ধন্যবাদ জানাই যে তোমরা প্রভুর বাক্য আমার থেকে শুনছো। তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্যের সঙ্গে যুক্ত থাকছো, ঈশ্বরের বাক্য পড়ছো এবং প্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছ। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের সকল অবস্থার ভার গ্রহণ করেছেন, আমরা তার উপরে নিজেদের ভার রাখতে পেরেছি এবং আমাদের সকল ভুল অপরাধ থেকে তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। তাই প্রার্থনা করব যেন ভুল অপরাধ আমরা না করি, কারণ ভুল অপরাধ আমরা হয়তো নিজের ইচ্ছায় করি না, কিন্তু আমরা সেই কাজ করে ফেলি। আমরা আমাদের মাংসের বশে চলি, সেই মুহূর্তে আমরা সেই অপরাধ করে ফেলি, কিন্তু আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর আমাদের সেই সময়ের হাল ধরেন। আমরা যেন ভুল করেও নিজের মাংসের দ্বারা নয় কিন্তু প্রভুর দ্বারাই যেন চলি, মাংসের ইচ্ছা অনুযায়ী যেন আমরা না চলি। আমরা হয়তো সেই ভার নিজেরা নিতে পারি না, সেই কারণের জন্য সেই ভার আমরা প্রভুর হাতে রাখবো আর প্রার্থনা করব যে প্রভু আমি যেই সময় মাংসের দ্বারা চলছি ওই সময় তুমি আমাকে সাহায্য করো, তোমার আত্মার দ্বারা চলতে সাহায্য করো। ওই সময়ের ভার প্রভু তুমি নাও, কারণ আমরা নিজের দ্বারা কখনো পরিত্রাণ পেতে পারি না, আমরা কোনো ভালো কর্মের দ্বারা পরিত্রাণ পেতে পারি না, আমরা আমাদের নিজেদের কোনো কাজের দ্বারা প্রভুর থেকে ক্ষমা পেতে পারি না। আর সেই কারণের জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে হবে নিজেদের ক্ষমা পাওয়ার জন্য। প্রভুর কাছে প্রার্থনা করে আমাদের পাপ স্বীকার করতে হবে, আমরা তাহলেই ক্ষমা পাবো। আমরা এমন কোনো মানুষ সত্যি নই যে আমরা আমাদের নিজেদের দ্বারা প্রভুর পরিত্রাণকে পেয়েছি। আমরা এমন কোনো মানুষ সত্যি নই যে কোনো কালে আমরা ভালো কর্ম করার জন্য আজকের যিশুকে জেনেছি। সত্যি নিজেকে এত প্রাধান্য আমরা যেন না দিই, কারণ প্রভুর বাক্য জানায় যে প্রভু যিশুর কাছে আসবে আগে সর্বপ্রথম তার নিজেকে নিজের অস্বীকার করতে হবে। এর অর্থ মানে এই নয় যে আমি নিজের কাছে নিজে মৃত, না, এমনটা মৃতর বিষয় বলা নেই, এমন অস্বীকার করার বিষয় বলা নেই। নিজের কাছে নিজেকে আগে অস্বীকার করতে হবে, অর্থাৎ আমি কিছুই নই, আমার নিজের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। আমি একা একা কখনোই নিজের পাপ থেকে উদ্ধার পেতে পারি না, কারণ সেখানে আমার প্রভু আছেন, তিনি আমাকে উদ্ধার করেন। আর এই যে এই কথা বলে প্রার্থনা করা, এইটা মানেই নিজেকে তুমি অস্বীকার করছো, তুমি নিজের কাছে নিজেকে অস্বীকার করছো, নিজেকে নত করছো ঈশ্বরের কাছে যে আমার একার দ্বারা কিছু সম্ভব নয়। আর ঠিক এমনটাই প্রভু যিশু চান। সেই কারণের জন্য বলছি, নিজেকে প্রাধান্য দিলে বা নিজেকেই বড় করে দেখলে যে আমি সব পারি, সেটা কখনো প্রভু যিশুর কাছে চলে না। তাই নিজের পাপের ক্ষমা নিজে একা পাওয়া সম্ভব নয়, পরিত্রাণ পাওয়া একা সম্ভব নয়, এবং প্রভু যিশুকে জানা নিজের কোনো ভালো কর্মের জন্য নয়, কথা বাইবেল বলছে। এখানে আমরা ঈশ্বরের অনুগ্রহ, তার দয়াকে পেয়েছি, সেই জন্য প্রভুর কাছে কৃতজ্ঞ থাকি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে একটি কাহিনী বা একটা ঘটনা নিয়ে আলোচনা করব, এবং আজকের বিষয় হলো যখন আমরা হাজার ডেকেও প্রার্থনার উত্তর পাই না। এই যে কেন পাই না, এই বিষয়ে আমরা আজকে দেখব। মথেয় লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 21 পদ থেকে, মথেয় লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 21 পদ থেকে একটি কাহিনী। এখানে প্রভু যিশু এবং একজন অ-ইহুদি স্ত্রীলোকের কথা বলা আছে। আমরা একটু ভালো করে শুনব। প্রভু যিশু এবং একজন অ-ইহুদি স্ত্রীলোকের কথা বলা হয়েছে। আমরা সবাই জানি এই কাহিনী, কিন্তু আমি বলতে চাই যারা জানো না, বিশেষ করে তাদেরও জন্য। তো প্রথমে দেখো, এখানে বলছে প্রভু যিশু এবং একজন অ-ইহুদি স্ত্রীলোক, অর্থাৎ পরজাতীয়। অর্থাৎ এই পরজাতীয় কারা? আমরা ইহুদি নই। কেন পরজাতীয় বলা হচ্ছে? প্রভু যিশু কোন বংশে এসেছিলেন? দাউদ বংশে এসেছিলেন। কোন ধর্মে এসেছিলেন? ইহুদি ধর্মে এসেছিলেন। আর আমরা একটা জিনিস দেখি, বাইবেল আমাদেরকে যা বলে, যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 11 পদ, সেখানে আমরা যদি 10 পদ থেকে দেখি, সেখানেই বলছে তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে
চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না। অর্থাৎ তিনি ইহুদি ধর্মে এসেছিলেন, আর ইহুদিরাই তো প্রভু যিশুকে নিন্দা করেছিলেন। এই ইহুদিরাই তো প্রভুকে নিয়ে সমালোচনা করেছিলেন। প্রভু তাদের কাছে সব থেকে বেশি খারাপ হয়ে উঠেছিল, এই ইহুদিদের কাছেই। আর সেটাই বলছে যে যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না। অর্থাৎ ইহুদিরাই প্রভু যিশুকে গ্রহণ করলো না, কারণ তারাই তো তার নিজের ছিল। যদি আমরা একটু পুরাতন নিয়মে দেখি, এই ইহুদি জাতি, এই ইহুদিরাই কত বছর তাদের পবিত্রতার অপেক্ষায় ছিল। প্রভু যিশু তারপর আসলেন, পুরাতন নিয়মের পর নূতন নিয়মে দেখছি পবিত্রতা হয়ে পৃথিবীতে আসলেন, আর তারা পরিত্রাণ প্রাপ্ত হলো। আমরা প্রত্যেকে প্রভু যিশুর দ্বারা পরিত্রাণ প্রাপ্ত। প্রভু যিশু তিনি ওই ইহুদি ধর্মের ছিলেন, ইহুদি জাতির ছিলেন। সেই জন্য যারা তাদেরকে তিনি নিজের বলছেন, কিন্তু যারা ইহুদি নয় তারাই হলো পরজাতীয়। পরজাতীয় অর্থাৎ পরজাতি, অন্য জাতি। আমরা ইহুদি নই, আমরা অ-ইহুদি, আমরা পরজাতি। কিন্তু যখন থেকে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে গ্রহণ করলাম, আমাদের পরিত্রাতা বলে জানলাম, তখন থেকে আমরা প্রভু যিশুর। তখন থেকে আর আমরা বলবো না যে আমরা প্রভু যিশুর বাইরে, কারণ আমরা এখন প্রভু যিশুরই সঙ্গে, আমরা প্রভু যিশুরই, যেহেতু আমরা তাকে বিশ্বাস করে গ্রহণ করেছি। কারণ এই যে বাক্য বলছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। প্রভু যিশু আমাদের সবাইকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন, যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে। কাজেই এখন আর আমরা বলবো না যে আমরা প্রভু যিশুর থেকে দূরে, কি আমরা ঈশ্বরের সন্তান নই, কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে পরজাতীয় কাদেরকে বলছে, যারা ইহুদি নয় তাদেরকেই বলা হচ্ছে পরজাতীয়। আর ঠিক সেই রকমই একটা কাহিনী মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 21 পদ থেকে বলছে। দেখো, আমি পড়ছি, সেখানে বলা হয়েছে, এরপর যিশু সেই জায়গা ছেড়ে সোর ও সিদন অঞ্চলে গেলেন। একজন কনান দেশীয় স্ত্রীলোক সেই অঞ্চল থেকে এসে চিৎকার করে বলতে লাগলো, হে প্রভু দাউদের পুত্র, আমাকে দয়া করুন, একটা ভূত আমার মেয়ের উপরে ভর করেছে, তাতে সে ভয়ানক যন্ত্রণা পাচ্ছে। যদি আমরা এটা কেরি বাংলাতে দেখি, সেখানে বলছে, দেখো, পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া সোর ও সিদন প্রদেশে চলিয়া গেলেন। সেখানে আর দেখো, ওই অঞ্চলে একটি কনানীয় স্ত্রীলোক আসিয়া এই বলিয়া চেঁচাইতে লাগিল, হে প্রভু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে। কি বলছে এখানে? দেখো, প্রভু যিশু সোর এবং সিদন অঞ্চলে সেখানে একজনের বাড়িতে গিয়েছিলেন, এবং তিনি যে সেই বাড়িতে গিয়েছিলেন সেই কথা তিনি গোপন রাখতে চেয়েছিলেন, যেন কেউ জানতে না পারে। কিন্তু সেই কথা আর গোপন থাকেনি। তিনি যে ওই বাড়িতে এসেছে তা সকলে জেনে গিয়েছে, এবং সেই কথা আর গোপন থাকেওনি। এই যে প্রভু যিশু এসেছে, এই প্রভু যিশু আসার কথা শুনে একটি স্ত্রীলোক, যার মেয়ের উপরে অসুচি আত্মা ভর করেছিল, সেই স্ত্রীলোক প্রভুর কাছে এসেছেন, সাহায্য চাইছেন যেন তার মেয়ে সুস্থ হয়ে ওঠে। আর ওই স্ত্রীলোক, তিনি কিন্তু কি ছিল বললাম? অ-ইহুদি ছিল। তিনি কনানীয় ছিল, তিনি জাতিতে গ্রিক ছিল, তিনি গ্রিক জাতি সুরফৈনিকি ছিলেন। অর্থাৎ তিনি অ-ইহুদি ছিলেন, তিনি ইহুদি ছিলেন না, তিনি গ্রিক জাতির ছিলেন। সেই স্ত্রীলোক যখন প্রভু যিশুর কথা শুনে প্রভু যিশুর কাছে আসলেন সুস্থ হওয়ার জন্য তার মেয়েকে নিয়ে, সেইখানে প্রভুর সঙ্গে সেই স্ত্রীলোকের কথোপকথন আছে। আমরা আজকে সেখান থেকে শিখব। কেন বারবার বলছি যে তিনি অ-ইহুদি ছিলেন, এই বিষয়টা কেন বারবার বারবার বলছি? দেখো, এখানে প্রভুর অলৌকিক কার্যের বিষয় কিন্তু বলছি না, বলছি যে তিনি অ-ইহুদি ছিলেন, তিনি জাতিতে গ্রিক ছিলেন। দেখো এরপর কি হয়েছে, এখানে এরপর বলছে যে কিন্তু তিনি তাহাকে কিছুই উত্তর দিলেন না। যখন সে বলছে তার মেয়ে অসুস্থ, প্রভু যিশু কিন্তু তাকে কোনো উত্তরই দিল না। তখন তাহার শিষ্যেরা নিকটে আসিয়া তাহাকে নিবেদন করিলেন,
ইহাকে বিদায় করুন, কেননা এ আমাদের পিছনে পিছনে চেঁচাইতেছে। 24 পদে এর উত্তরে প্রভু যীশু বললেন, সকলের কাছে নয়, কেবল ইসরায়েলের হারানো মেষেদের কাছেই আমাকে পাঠানো হয়েছে। কি বলছে প্রভু যীশু? তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। কিন্তু স্ত্রীলোকটি আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, প্রভু, আমার উপকার করুন। তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। তাহাতে সে কহিল, হা প্রভু, কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুঁড়াগাড়া থাকে তাহা খায়। প্রভু যীশু তিনি বলছেন ওই নারীকে যে আমি শুধুমাত্র ইসরায়েল কুলের হারানো মেষদের উদ্ধার করার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে, আমি সেই জন্যই প্রেরিত হয়েছি। কেন প্রভু যীশু কথা বলছেন? কারণ ওই নারী ইহুদি ছিলেন, তিনি ইহুদি ছিলেন না। দেখো, এখানে বোঝার বিষয় আছে। তিনি ইহুদি ছিলেন না, তিনি পরজাতীয় ছিল। তিনি ঈশ্বরকে জানতেন না, তিনি এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না, কারণ তিনি পরজাতীয় ছিল। হতে পারে তার অনেক দেবতা ছিল, হতে পারে সে অনেক দেবদেবীর আরাধনা করত, কারণ যেহেতু সে ইহুদি ছিল। আর আজ আমরাও পরজাতীয় ছিলাম। প্রভু যীশুকে জানার পর আমরা প্রভুকে বিশ্বাস করেছি এবং আমরা এখন জানি ঈশ্বর একজন। কিন্তু যখন আমরা পরজাতীয় ছিলাম, আমরা ইহুদি ছিলাম, তখন তো আমরাও পৌত্তলিকতা এবং এই পুতুল পূজাতেই বিশ্বাসী ছিলাম। আমাদেরও তো অনেক দেবদেবী, অনেক আচার অনুষ্ঠান ছিল, কিন্তু প্রভুকে জানার পর তো আর সেগুলো নেই। প্রভু ওটাই বলছেন যে আমি শুধুমাত্র ইহুদিদের জন্যই এসেছি। এখানে একটা বিষয় বলি, ঈশ্বর যদি শুধুমাত্র কোনো একটি জাতির জন্যই হতো, তাহলে আজকের আমরা প্রভুকে জানতাম না। কেন বলছি ভালো করে শুনবে, কারণ সাধু পৌল তিনি কিন্তু ইহুদিদের জন্যই প্রেরিত হয়েছিলেন। পরজাতীয়দের কাছে প্রচারক হিসেবেই, শিক্ষক হিসেবেই ঈশ্বর তাকে প্রেরণ করেছিলেন। আজ আমরা কিন্তু পরজাতীয়, আমরা পরজাতীয়ই ছিলাম। আমরা সাধু পৌলের শিক্ষা থেকে শিক্ষা নিয়েছি। যদি পৌল তখন পরজাতীয়দের জন্য প্রচার না করতেন, আমরা আজকের যিশুর নাম জানতাম না। এটা একটা বিষয়। আর আমি যে আজকের বিষয় নিয়েছি যে আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না, এই যে দেখো, প্রভু যীশু তিনি তো ঈশ্বর, তিনি তো অন্তর্যামী ঈশ্বর। ঈশ্বর তো কারোর কাছে নিজস্ব নয়, ঈশ্বর সকলের কাছে সমান এবং ঈশ্বরের কাছে সকলে সমান। এই যে ওই স্ত্রীলোকটি তিনি প্রার্থনা করছেন ওই সময় প্রভুর কাছে, প্রভু তাকে ফিরিয়ে দিচ্ছে। প্রভু তাকে এমনটা বলছে, কি বলছে প্রভু যীশু? তাকে বলছেন যে ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ছুঁড়ে দেওয়াটা ঠিক নয়। তুমি ছেলে মেয়েদের মুখের খাবারকে তুলে নিয়ে তুমি কুকুরের সামনে ছুঁড়ে দিচ্ছ, আর তোমার ছেলেমেয়েরা না খেয়ে পড়ে আছে, এমনটা কিন্তু ঠিক নয়। প্রভু এই কথা বলছেন। এটা একটা বাহ্যিক উদাহরণ, এর রূপক অর্থ আছে, এর অভ্যন্তরীণ মিনিং আছে। এই কথার মধ্য দিয়ে যেন না ভাবি যে প্রভু যিশুর স্ত্রীলোকটিকে কুকুর বলছে, একেবারের জন্য নয়। কারণ তিনি ঈশ্বর, তিনি সাধারণ মানুষের কথার দ্বারা, মানুষের নর্মাল চিন্তাধারার দ্বারা প্রভু যিশু চলেন না। তো সেটাই যে এখানে প্রভু বলছেন ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ছুঁড়ে দেওয়াটা ঠিক নয়। স্ত্রীলোকটি তখন বলল, হ্যাঁ প্রভু, কিন্তু মনিবদের টেবিল থেকে খাবারের যে সমস্ত টুকরো পড়ে, কুকুরে কিন্তু তাই খায়। একটা কুকুর তো বিশ্বস্ত হয়, আমরা জানি সমস্ত। আমি যদি এর অভ্যন্তরীণ মিনিং না বলে যদি বাহ্যিক মিনিংটাই আগে বলি, কুকুর সমস্ত প্রাণীদের থেকে প্রভুত্ব এবং বিশ্বস্ত। কুকুরদের মতন বিশ্বস্ত প্রাণী আর একটাও নেই। তুমি কুকুরকে যতই মারো, তুমি তাকে যতই অত্যাচার করো, তাকে যদি বিস্কুট দেওয়ার জন্য তুমি ডাকো, সে তোমার কাছে একবার এক ডাকেতেই চলে আসবে। আমরা জানি সবাই, আমরা কুকুর বিড়াল ভালোবাসি, আমরা জানি কুকুরের স্বভাব কেমন হয়, সে কতটা বিশ্বস্ত প্রাণী হয়, কতটা ভালো হয়। তো আমরা ওই অর্থে বলছি না, আমরা এর গভীর মিনিংটা বোঝার চেষ্টা করি। প্রভু সাহায্য করুক আমাদেরকে বুঝতে। কারণ এখানে দেখো, স্ত্রীলোকটি তখন বলছেন যে হ্যাঁ প্রভু, কিন্তু মনিবদের টেবিল থেকে খাবারের যেসব টুকরো পড়ে,
কুকুরাই কিন্তু তাই খায়, তখন কিন্তু তারা একটা অভিযোগও করে না। তখন প্রভু যীশু তাকে বললেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, যাও, তুমি যেমন চাইছো তেমনই হোক। আর সেই মুহূর্ত থেকেই তার মেয়েটি সুস্থ হয়ে গেল। কি বুঝলাম এখান থেকে আমরা? এটাই বুঝলাম যে ওই নারী ইহুদি ছিলেন, তিনি ইহুদি ধর্মের নয়, তিনি ঈশ্বরকে জানতেন না, তিনি আব্রাহামকে জানতেন না, তিনি যাকবকে জানতেন না, তিনি ইসাককে জানতেন না, তিনি জানতেন না মসির বিষয়, তিনি জানতেন না প্রভু যিশুর বিষয়। কিন্তু যখন প্রভু যিশুর খবর পেয়ে তিনি প্রভুর কাছে এসেছেন, প্রভু তখনও তাকে ফিরিয়ে দিচ্ছে। এই যে প্রভু তাকে ফিরিয়ে দিচ্ছে, এর অর্থ হলো প্রভু তখন তাকে হয়তো পরীক্ষা করে দেখছিলেন যে তার বিশ্বাস কতটা। আর দেখো, তখন যিশু তাকে বললেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস। আর তারপর প্রভু কি বললেন? বললেন, যাও, তুমি যেমন চাইছো তেমনই হোক। আর সেই মুহূর্ত থেকেই তার মেয়েটি সুস্থ হয়ে গেল। এখানে দেখো কিভাবে সুস্থ হলো মেয়েটি, তার মায়ের বিশ্বাসের দ্বারা। তার মা বা তারা কিন্তু ইহুদি ছিলেন না, কিন্তু প্রভু যীশু তাদেরকে সুস্থ করলেন। সুস্থ করলেন কিসের জন্য করলেন? তাদের বিশ্বাসের দ্বারা। কি শিক্ষা পেলাম? প্রভু যীশুর কাছে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো লিঙ্গ কিচ্ছু নেই, কারণ তিনি ঈশ্বর। তার কাছে সকল মানুষ সমান। তুমি যেমনভাবে প্রার্থনা করবে তোমার বিশ্বাসের দ্বারা, তুমি তেমনভাবেই সুস্থ হবে। যদি বিশ্বাস করো, প্রভুর মহিমা তুমি দেখতে পাবে, একথা বাক্য বলে। কারণ আমরা যদি বিশ্বাস করি তবে ঈশ্বর তার মহিমা আমাদেরকে দেখাবেন। একজন বিশ্বাসীর বিশ্বাসের অনেক বেশি পাওয়ার আছে, অনেক বেশি শক্তি আছে। আমাদের বিশ্বাসের শক্তি অনেক প্রবল। সেই জন্য প্রভু যিশুকে শুধু বিশ্বাস করো, তাতেই তুমি সব কিছু পাবে। তুমি কি ধর্মের, কি বর্ণের, কোন জাতির, কেমন দেখতে, তোমার শিক্ষাগত যোগ্যতা কেমন, তোমার উচ্চজাত নাকি নিচ্চজাত, নাকি তুমি সংখ্যালঘু নাকি তুমি নমশূদ্র, এগুলো ঈশ্বর দেখেন না, এগুলো মানুষ দেখে। ঈশ্বর কখনো এইভাবে মানুষের বিচার করে না। তুমি আমার কাস্টের নাকি তুমি আমার বাইরের, ঈশ্বর এগুলো দেখেন না। তুমি আমার জাতের নাকি তুমি আমার, ঈশ্বর এগুলো দেখেন না। যদি এগুলো দেখতেন, প্রভু যীশু তখন তাকে ওই কথা বলেই যে আমি শুধুমাত্র ইসরায়েলের হারানো মেষেদের জন্যই এসেছি, বা আমি ইহুদিদের জন্যই এসেছি, এই কথা বলেই তিনি চলে যেতেন। ওই নারীর সঙ্গে তখন তিনি কথোপকথন করতেন না। অদ্ভুত বিষয় দেখো, প্রভু যিশুর শিক্ষা, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের পরিকল্পনা কি। প্রভু যিশু যখন সৌর সিদোন অঞ্চলে আসলেন এবং এসে যখন ওই গৃহে গেলেন, তিনি বলেছিলেন কেউ যেন জানতে না পারে আমি এখানে এসেছি। আর এই খবর চাপা থাকেনি, এই খবর মানুষ জেনেওছে এবং একজন ইহুদি স্ত্রীলোক প্রভুর কাছে এসেওছেন। ঈশ্বরের ইচ্ছা দেখো, যখন প্রভু বললেন কেউ যেন জানতে না পারে আমি এখানে এসেছি, কিন্তু অদ্ভুতভাবেই এমন একজন মানুষ জানতে পারলেন যে যিশুর ওখানে আসার কথা, তিনি আবার ইহুদি নয়, তিনি পরজাতীয়। সত্যি ঈশ্বরের ইচ্ছা বড়ই অদ্ভুত। ওই যে শিক্ষা তখন তিনি, ওই যে কনভারসেশন তখন তিনি দিলেন, তা আমরা বাইবেলে দেখলাম এবং পড়লাম। যে শুধু তাই নয়, আমরা শিখলাম প্রভু যিশুর প্রতি বিশ্বাস করলেই সব কিছু সম্ভব। আমরা ওই সামরিয়া নারীর কাহিনীও জানি। সেখানে দেখো, এই যে বলে না যে ঈশ্বরের বাক্য কোনো মানুষ তার নিজের ইচ্ছায় লেখেনি, সবটা ঈশ্বরের ইচ্ছাতেই লেখা তার বাক্য। সামরিয়া নারীর কাহিনী যখন দেখি, যখন তার 4 অধ্যায়, প্রভু যখন ওই সামরিয়া অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন এই সুখর নামক জায়গায় সামরিয়ার সঙ্গে বা সামরিয়ার এক নারীর সঙ্গে তার দেখা হয়েছিল। সেখানে তাদের কনভারসেশন আছে। আর এমনই কনভারসেশন সামরিয়া নারীর সঙ্গে প্রভু যিশুর, যা আমাদের জীবন এনে দেয়, যা আমাদের জীবন এনে দেয়। কারণ তিনি বলছেন কি, আমি প্রকৃত জীবন জল, আমি জীবন জলের অনুই, সেই অনুই হইতে যে জল আমি দেব
তা খেলে, তা গ্রহণ করলে কোনো দিনও তোমাদের পিপাসা পাবে না। এই সমস্ত কনভারসেশন প্রভু যিশুর সঙ্গে ওই সমরিয়া নারীর তখন হয়েছিল। কিন্তু ওই সমরিয়া নারীরা বা ওই সমরিয়া অঞ্চলের প্রত্যেকটা মানুষ বা সমরিয়ারা ইহুদিদের কাছে একেবারে অস্পৃশ্য ছিল। ইহুদিরা ওই সমরীয়দেরকে টাচ পর্যন্ত, কি বলবো, ওদের রাস্তার ধার দিয়েও পর্যন্ত যেতেন না। ওই সমরীয়রা ছিলেন একেবারে অস্পৃশ্য, নিচু জাত। কিন্তু প্রভু যিশু তার থেকে জল চাইছেন, তার সাথে কথা শুধু বলছেন তা নয়, তার সঙ্গে এমন বাক্য তিনি ব্যবহার করছেন সত্যি যা আমাদের জীবনে এনে দেয়। আমরা বাইবেল থেকে পাই। কাজেই আমরা বলতে পারি না কখনো যে ঈশ্বর তিনি নির্দিষ্ট জাতির জন্য, ঈশ্বর তিনি নির্দিষ্ট ব্যক্তির জন্য, ঈশ্বর তিনি নির্দিষ্ট ধর্মের জন্য। কখনো এমনটা যেন মনে না করি। কারণ আমরা যখন দেখলাম ওই পরজাতীয় নারীর কথা, প্রভু যিশু বলছেন আমি শুধুমাত্র ইহুদিদেরই জন্য, কিন্তু সাধু পৌল তিনি বলছেন পরজাতীয়দের কাছে সুসমাচার প্রচারের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ প্রভু যিশুর সুসমাচার পৃথিবীর সকল মানুষের জন্য। মানুষের বড় ধর্ম মনুষ্যত্ব, মানবতা ধর্মই হলো মানুষের বড় ধর্ম। তার থেকে আর কোনো ধর্ম কিছুই হতে পারে না। আর যা যা সৃষ্টি ভাগাভাগি সবটা মানুষ তার নিজের সুবিধার্থে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সব কিছুকে বানিয়ে নিয়েছে। ঈশ্বর কখনো মানুষকে ধর্মে বিভক্ত করতে পারে না, জাতিতে বিভক্ত করতে পারে না। ঈশ্বর সকলের জন্য সমান। আজকের বিষয় আমার ছিল প্রার্থনার উত্তর আমরা পাচ্ছি না। প্রভু যিশুর কাছে ওই ইহুদি স্ত্রীলোকটি প্রার্থনা জানাচ্ছেন, তাকে প্রণাম করলেন, তার কাছে বসলেন, তখনও প্রভু তাকে বলছে যে তিনি শুধুমাত্র ইহুদিদেরই জন্য। প্রভু তাকে রিফিউজ করছে, সম্পূর্ণভাবে রিফিউজ কিন্তু করছে না। প্রভু তাকে সুস্থ করবেন, কারণ তিনি অন্তর্যামী, ওই স্ত্রীলোকের কথা তিনি জানেন। কিন্তু ওই মুহূর্তে প্রভু তাকে দেখছেন যে তার বিশ্বাসে কতটা সে গভীরতায় আছে। সে তার নিজের সমস্ত দেবদেবীকে ছেড়েও সে পৌত্তলিকতার মধ্যে রয়েছে, সে পরজাতীয়, সে অনেক ঈশ্বরের আরাধনা করে, অনেক দেবদেবীর আরাধনা করে। ওই নারী হতেই পারে, যদিও এই বিষয় বাইবেলে বলছে না, কিন্তু আমার মনে হয় যেহেতু সে পরজাতীয় তাই মনে হতেই পারে যে সে শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস্য নয়। কিন্তু ওই মুহূর্তের জন্য সে প্রভুকে বিশ্বাস করেছে। প্রভুকে কি বলে ডেকেছে, কি বলে সম্বোধন করেছে? প্রভু বলে সম্বোধন করেছে। এখানে বলছে যে দেখো, তখন সেই স্ত্রী লোকটি যিশুর কাছে এসে তাকে বললেন, প্রণাম করে বসলেন এবং বললেন কি, প্রভু দয়া করে আমায় সাহায্য করুন। প্রভু বলে স্বীকার করেছে। যে প্রভু বলে স্বীকার করেছে সে কখনোই কোনো সময়ের জন্য প্রভুকে বিশ্বাস করবে না এ কথা বলতে পারে না। সেই জন্য দেখো সেই স্ত্রীলোক তারপরে উদ্ধার পেল। প্রভু বললেন যে তোমার বড়ই বিশ্বাস। সেই বিশ্বাসের জন্যই কিন্তু সে মুক্ত হলো, সে সুস্থ হলো। প্রার্থনায় রত থাকো, বিশ্বাস সহকারে প্রার্থনা করো, উত্তর প্রভু তোমাকে দেবেন। তুমি প্রভুকে বিশ্বাস করে প্রার্থনা করছো, তাহলে কেন প্রভু তোমাকে উত্তর দেবেন না? তাই আমি বলতে চাই সকলের কাছে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রভু যিশুর কাছে আসো। কারণ তিনি আমাদের বর্ণ দেখেন না, তিনি আমাদের গায়ের রং দেখেন না, তিনি আমাদের অর্থ ভাণ্ডার দেখেন না, তিনি আমাদের কোন জাতি কোন ধর্ম তা দেখেন না, তিনি আমাদের দেখেন না আমরা কত শিক্ষিত, তিনি দেখেন না আমাদের কত পয়সা আছে, তিনি দেখেন না আমরা কত বড় বিল্ডিংয়ে থাকি, আর তিনি দেখেন না আমরা কত ভাঙাচোরা করে ঘরে থাকি। তিনি দেখেন তার প্রতি আমাদের বিশ্বাস কতটা। সত্যিই কি তাকে আমরা বিশ্বাস করি? ওই যে বললাম না যে প্রভু যিশু এত এত সূক্ষ্মভাবে আমাদের জীবনে আছেন, প্রভুকে আমরা এত সুন্দরভাবে জেনেছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। যা মানুষ তার সাধারণ চোখে দেখে, সেই চোখ দিয়ে তো ঈশ্বর দেখেন না। তুমি যেটা দেখতে পাবে প্রভু সেটা দেখবে, শুধু তাই নয়, তুমি যেটা দেখতে পাও না ঈশ্বর সেটাই দেখেন। যেটা তোমার ভাবনাতেও আসে না সেটাই প্রভু করেন, যেটা তুমি কল্পনাও করতে পারো না সেটাই প্রভু করেন। একবার মিলিয়ে নেবে এই কথাগুলো যে সত্যি ঈশ্বর আমাদের সঙ্গে তেমন করেন কিনা। কারণ আমরা নিজেরা সেই ফল পাই, যেগুলো আমাদের ভাবনায়ও আসে না প্রভু সেগুলোই করেন। তাহলে আমাদের কর্তব্য কি?
শুধু তাকে বিশ্বাস করে তার কাছে বলা। তুমি চিৎকার করে গলা ফাটিয়ে বলবে নাকি তুমি তোমার মনে মনে বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু যত চিৎকার করো, যত জোরে চেঁচাও, ঠিক তত জোরেই যেন তোমার বিশ্বাসও থাকে। তুমি যত মনে মনে গভীর থেকে প্রভুর কাছে স্মরণ করো, ঠিক তত গভীর বিশ্বাস যেন তোমার হয়। অর্থাৎ তোমার বিশ্বাসটা রাখতে লাগবে। বিশ্বাস ছাড়া প্রভু যিশুকে খুশি করা অসম্ভব। অসম্ভব মানে অসম্ভব। বিশ্বাস ছাড়া তুমি ঈশ্বরকে পাবে না। বিশ্বাস ছাড়া তুমি ঈশ্বরকে জানতেই পারবে না। বিশ্বাস ছাড়া তুমি প্রভু যিশুকে বুঝবে না, তার প্রেমকে বুঝবে না যদি বিশ্বাসই না থাকে। কাজেই বিশ্বাস করো, প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু বলে তাকে স্বীকার করো, তাকে নিজের জীবনে তাকে স্থান দাও, তোমার হৃদয় মন্দিরে তাকে বসতে আসন পেতে দাও। শুধুমাত্র তাকে বিশ্বাস করো, কারণ প্রভুর বাক্য বলে বিশ্বাস ছাড়া তাকে খুশি করা অসম্ভব। তাই তাকে বিশ্বাস করো। আমরা দেখতে পাই অনেক অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়েছে, তাদের বিশ্বাসের দ্বারাই তারা সুস্থ হয়েছে। আমরা শতপতির বিশ্বাসকে দেখতে পাই। সেই শতপতি তার দাসের জন্য যখন প্রভুর কাছে প্রার্থনা জানায়, সে তখন প্রভুকে কি বলেছে যে প্রভু, আমার বাড়িতেও আমার দাস দাসীরা আছে, আমি তাদেরকে যাও বললে তারা যায়, তাদেরকে আসো বললে তারা আসে। আর আজ আমি আপনার কাছে এসেছি, আমি আপনার দাস হয়ে এসেছি, এবং আপনি এখান থেকে আদেশ করুন, তাহলে আমার বাড়িতে আমার ওই চাকর তিনি সুস্থ হবেন। আর প্রভু তাকে বলছেন যে তার বিশ্বাসেই সে সুস্থ হয়েছে। শতপতির মতন বিশ্বাস ওইখানে আর কারোর ছিল না। ওই শতপতির চাকর শতপতির বিশ্বাসের জন্যই সুস্থ হয়েছে। আমরা আরও দেখতে পাই ওই স্ত্রীলোকটি যিনি 12 বছর ধরে একটি রোগে ভুগছিলেন, হাজার ডাক্তার দেখিয়েও সেই রোগ থেকে সে উদ্ধার পায়নি, কিন্তু তার বিশ্বাস ছিল যদি প্রভুর একটু কাপড়ের অংশও সে স্পর্শ করতে পারে তাহলেও সে সুস্থ হবে। আর হয়েছেও তাই। হাজার ভিড়ের মধ্য থেকেও যখন ওই নারী ঈশ্বরের কাপড়ের অংশকে স্পর্শ করেছিলেন, প্রভু যিশুর কাপড়ের অংশকে, টুকরোকে, সেই মুহূর্তে প্রভু যিশু কিন্তু টের পেয়েছিলেন কেউ তাকে স্পর্শ করেছে। আমরা কিন্তু বুঝি না। আমরা রাস্তাঘাটে হাঁটাচলা করি, কত মানুষের সঙ্গে আমাদের ধাক্কা লাগে, কত মানুষের সঙ্গে কত কিছু হয়, সব কি আর মনে থাকে না? আমরা অত খেয়াল করি। কিন্তু উনি ঈশ্বর ছিলেন, উনি জানতেন তো সব, কে তাকে কে কী করতে পারে, প্রত্যেকটা চলন ফেরন তার সব কিছুই তো তিনি জানতেন। সেই নারী যখন তাকে স্পর্শ করলো, প্রভু সে কথাও জানতেন, আর তিনি তখন বুঝেওছেন যে কেউ তাকে স্পর্শ করেছে। কিন্তু সেই নারী স্পর্শ করে সুস্থ হয়েছে, আর আমরা জানি সে তার বিশ্বাসের জন্যই সুস্থ হয়েছে। বলার বিষয় এটাই, প্রভুর কথা আমরা সবার কাছে বলবো, কিন্তু তাদেরকে আগে বলবো তারা যেন বিশ্বাস করে। আর আমরা নিজেরা যখন প্রার্থনার উত্তর পাই না, আমরা যেন নিরাশ না হয়ে পড়ি। কারণ ওই স্ত্রীলোকটি, পরজাতীয় স্ত্রীলোক যার বিষয়ে আজকের আলোচনা করলাম, তিনি কিন্তু নিরাশ হয়ে যায়নি, তিনি কিন্তু প্রভুর থেকে সরে যায়নি। প্রভু যখন তাকে বললেন যে আমি ইহুদিদের জন্য আসিনি, তারপরে কিন্তু ওই স্ত্রীলোকটি মুখ কালো করে সরে যেতে পারতেন, কিন্তু তিনিও যাননি। তিনি নাছোড়বান্ধভাবে তিনি প্রভুর সঙ্গে কথা বলেছেন। তখন প্রভু যখন তাকে প্রশ্ন করেছে, প্রশ্ন নয়, প্রভু যখন তাকে বুঝিয়েছে, সে বুঝে আবার তার প্রত্যুত্তরও দিয়ে বলেছেন। আমরা দেখলাম প্রভু যখন বললেন ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ছুঁড়ে ফেলাটা ঠিক নয়, কিন্তু দেখো তখন স্ত্রীলোকটি তখন আবার প্রভুকে উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, কিন্তু মনিবদের টেবিল থেকে খাবারের যেসব টুকরো পড়ে কুকুরেরা কিন্তু তা খায়। তখন প্রভু বললেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তুমি দেখছি আমার থেকে সরবে না। তখন প্রভু তাকে সুস্থ করলেন যে যেমনটা তুমি চাও তেমনটাই হোক। আর ওই মুহূর্তে তার মেয়েটিও সুস্থ কিন্তু হয়ে গেল। কাজেই আমাদের মাথায় রাখতে হবে যে প্রার্থনা করছি, প্রভু প্রার্থনার উত্তর দিচ্ছেন না, না না না, এমনটা ভাবলে হবে না। বিশ্বাসে ধরে থাকতে হবে। ওই নারী তিনি যেমন বিশ্বাসে ধরেছিলেন, ঠিক একই মতনভাবে আমাদেরকেও বিশ্বাসে স্থির হয়ে ধরে থাকতে হবে। তুমি যদি বিশ্বাসে স্থির থাকো, তোমার দীর্ঘ 10 বছরের প্রার্থনার উত্তরও তুমি পাবে, যদি প্রভুর প্রতি তোমার দৃঢ় বিশ্বাস থাকে। কারণ তুমি
প্রভুর উত্তরের জন্য অপেক্ষায় প্রার্থনা করে চলেছো। তুমি প্রভুর থেকে উত্তর পাবে বলে সেই আশায় থেকে প্রার্থনা করে চলেছো। প্রভু তোমাকে উত্তর দেবেন, কারণ তুমি প্রত্যেক নিয়ত বিশ্বাসে স্থির থেকে প্রার্থনা কেন করছো? কারণ তুমি উত্তরটা প্রভুর থেকেই চাও। তুমি জানো সেই উত্তর যা আসবে তা বেস্ট আসবে, তা অন্য কেউ দিতে পারবে না, কারোর কাছে নেই, তা প্রভুর থেকেই আসবে। তখন তোমার করণীয় প্রভুর ওপরেই বিশ্বাসে স্থির থাকা, প্রভুতেই ধৈর্য ধরে থাকা। আমার প্রার্থনা কন্টিনিউ চলবে, আমি প্রভুর থেকেই উত্তর পেতে চাই, কারণ তিনি আমার জন্য যেটা করবেন সেটাই সঠিক হবে। ঠিক এমন বিশ্বাস নিয়ে জীবনে বাঁচো। ঠিক এই বিশ্বাস, যেন এই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে থাকে, প্রভু আমাদের উদ্ধার করবেন। প্রভু সবার জন্য, কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়। আবারও বলছি, আমাদের মাথায় রাখা উচিত যে তিনি বিদেশিদের জন্য নয়, প্রভু যিশু ইহুদিদের জন্য নয়, তিনি মানুষের জন্য, তিনি সকল মানুষের জন্য। তাই আমরা যেন প্রভুতে স্থির থাকি, প্রভুর ওপরে বিশ্বাস রেখেই যেন জীবনে এগিয়ে চলতে পারি। যে আমি বিশ্বাস করি আমার প্রভু যিশু আমার জীবনে কাজ করবেন। আমি বিশ্বাস করি প্রভু আমাদের সকলের ভার নিয়েছেন, সকল অবস্থার ভার নিয়েছেন। আমরা আমাদের বিশ্বাসের দ্বারা প্রভুর প্রতি আরও এগিয়ে চলবো। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত আমি প্রভুতে স্থির হয়ে থাকতে পারবো। আমি বিশ্বাস করি আমার সকল মুহূর্তকে তিনি ভালো করবেন। আমরা বিশ্বাস করি তিনি আমাদের নিরাশ করবেন না, তিনি আমাদের সাহায্য করবেন। আমরা প্রভুকে বিশ্বাস করি, আমরা তার অপেক্ষায় আছি। আমরা প্রার্থনা করি এটাই, এই প্রার্থনা যিশুর নামেতে চাইলাম, আমেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রার্থনায় স্থির থাকো, বিশ্বাসে ধৈর্যে স্থির থাকো। আমি বলছি উত্তর তুমি পাবেই, 100% তুমি পাবেই। তো ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটি শেয়ার করে দিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।